টেবিলের উপরে প্রস্তুত দুধের ছানা। উনুনে বসানো হয়েছে মস্ত বড় একটি কড়াই। চিনি দিয়ে তৈরি করা হচ্ছে মিষ্টি রস। ভালোভাবে গরম করার পর ছানাগুলো গোল গোল করে ছাড়া হচ্ছে গরম রসে। 2.5 ঘন্টা পর কড়াই থেকে নামানো হলো 13টি 1 কেজি ও হাফ কেজি ওজনের 25টি রসগোল্লা। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই মিষ্টি তৈরির কাজ। নিজের ইচ্ছা মতো মিষ্টিটা আমি বানানো শিখলাম, নিজের আবিষ্কার করলাম এক কথা। করার পরে মিষ্টিটা 1 কেজি হাফ কেজি ওজনের মিষ্টি আমাদের শ্যামপুরে 3-4টা দোকান আছে মিষ্টির দোকান। তারই কারণে যদি মিষ্টি বানিয়ে খাইতে হয় এবং সংসার চালাতে হয় তাহলে পরে কোনো একটা আনকমন জিনিস বানাতে হয় আমাকে নিজে। সেই হিসাব করে আমি নিজে 1 কেজি 2 কেজি সাইজের রসগোল্লা বানাবো এরকম টার্গেট করে আমি বানাতে লাগলাম। বানাতে যথেষ্টভাবে মিষ্টিটা খুব ভালো হলো, খাতে সুন্দর রসগোল্লার মতো, ভিতরে কোনো শক্ত থাকে না। আস্তে আস্তে চাহিদা মোতাবেক বেচা কেনা কম বেশি যাই হতে লাগলো এবং বিভিন্ন জেলায় থেকে মানুষ আসে, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খলসাগুড়ি ও হাটবোয়ালি, বাউন্ডি, বহু জেলায় থেকে মানুষ এসে দোকানটাতে মিষ্টি খাওয়ার জন্য আসে এবং মিষ্টি খায় নিয়ে যায়। মেহেরপুর শহর থেকে 12 কিলোমিটার দূরে শ্যামপুর বাজারের দক্ষিণে মহিদুলের মিষ্টির দোকান। দোকানের পেছনে মিষ্টি তৈরির এই কারখানা। ছানা থেকে মিষ্টি তৈরির যাবতীয় কাজ নিজ হাতেই করেন তিনি। আজ 12 বছর দোকানটা চলছে, আজ পর্যন্ত একটা মাসই এই দোকানটাতে কেউ দেখাতে পারেনি। একবারে 16 আনা সঠিক মূল্যভাবে, যেভাবে চিনি ছানা এই সঠিক, কোনো রকম 2 নম্বরই না। এই জায়গায় 2 নম্বর কারবার করলে পরে মিষ্টিটা তৈরি হবে না এবং খাইতে ভালো লাগবে না, তৈরিও হবে না। মহিদুলের রসগোল্লা তৈরিতে সহযোগিতা করেন তার স্ত্রী নার্গিস বেগম। পরিবারের সব কাজ সেরে স্বামীর রসগোল্লা তৈরি ও বিক্রির কাজে সহযোগিতা করেন তিনি। মিষ্টি যত আইটেম বাড়াবো তত হয়েছে কি বেচা কেনার বাড়বে, নিজেদের হয়েছে কি টাকা পয়সাও বাড়বে। এখন কালো জাম, চমচম, মোটা মিষ্টি, সাদা মিষ্টি, রসগোল্লা এগুলো চলে। বাজারে হরেক রকমের মিষ্টি পাওয়া যায়, যার মধ্যে রসে টইটম্বুর রসগোল্লা অন্যতম। সাধারণত 100 থেকে 150 গ্রাম ওজনের রসগোল্লা পাওয়া গেলেও মহিদুলের দোকানে তৈরি হয় একটু ব্যতিক্রমী রসগোল্লা, যার প্রতিটি ওজন আধা কেজি থেকে 1 কেজি, কখনো কখনো 2 থেকে 3 কেজি পর্যন্ত ওজনের রসগোল্লাও বানিয়ে থাকেন তিনি। স্বাদ ও গন্ধে ভিন্নধর্মী এই রসগোল্লা খেতে ভোজন রসিকরা তার দোকানে ভিড় করেন। ওর কারখানা থেকে শুরু করি প্রত্যেকটা জিনিসপত্র হচ্ছে প্রথমত পরিষ্কার, এটা হচ্ছে আমার ভালো লাগা। আর দ্বিতীয় হচ্ছে ওর মিষ্টি স্বাদ যারা খাইনি তারা বলতে পারবে না, আমরা খেয়েছি আমরা বলতে পারবো। সর্বপ্রথম মহিদুল ভাই তৈরি করে 2 কেজি 1 কেজি মিষ্টি। এখন হয়তো বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, কিন্তু আগে কোথাও হয়েছিল না। এটার জন্য এখানে বিভিন্ন লোক আসে। তো ওর যে ম্যাটেরিয়ালটা আমি সেদিনকে নিজের চোখে দেখেছি, যে ছানাটা অরিজিনাল গরুর দুধের ছানা, এই ছানার ভিতরে কোনো মুটিফাই উনি করেন না, এই জন্যই কিন্তু মিষ্টিটার এত সুনাম। বিকেল থেকে শুরু হয় আনাগোনা, বিকিকিনি চলে গভীর রাত পর্যন্ত। অনেকে আবার আত্মীয় স্বজনদের জন্য বড় মাপের রসগোল্লা নিয়ে যান, কেউ কেউ পাঠান দেশের বাইরে। মোটামুটি হাফ কেজি ওজন একটা কিনলাম আর চমচম কিছু কিনলাম। বাড়িতে আত্মীয় স্বজন এসছে তাদের খাওয়ানোর জন্য। আর এখানে 1 কেজি কিংবা 2 কেজি পর্যন্ত পাওয়া যায়। 1 কেজি পাওয়া যায় রসগোল্লা, আমরাও খেয়েছি বা আমরা এখান থেকে নিয়ে গেছি। খুব সুন্দর। আমরা যে কোনো অনুষ্ঠান হলে, যে কোনো বিয়ের অনুষ্ঠান অথবা যে কোনো অনুষ্ঠান আমরা এখানে মিষ্টি নিয়ে যাই। বড় বড় মিষ্টি বানিয়ে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন মহিদুল। আরও নতুন নতুন মিষ্টি তৈরি করে চমক দিতে চান তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।